মব জাস্টিস এটাকে বলে না আসলে, এটা ইনজাস্টিস, এটা কেওস, এটা ভায়োলেন্স। এটি ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত দেয়াল চিত্রকর্ম দ্য লাস্ট সাপার অর্থাৎ শেষ নৈশভোজ। ধারণা করা হয় 1495 থেকে 1498 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ছবিটি আঁকা হয়েছিল। যীশু খ্রিস্ট তার 12 জন শিষ্যকে নিয়ে মৃত্যুর আগে যে শেষ নৈশভোজ সারেন, সেই নৈশভোজের পরিচিতি এই ছবির মূল বিষয়। কিন্তু সেই শিষ্যরাই একসঙ্গে খাবার গ্রহণের পর যীশুর সাথে বেঈমানি করে। এর পরের গল্পগুলো নিশ্চয়ই সবার জানা। লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্মের এই বাস্তব চিত্র এবার দেখা গেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে, যেখানে এক যুবককে কয়েক দফায় পিটিয়ে খাবার খেতে দেওয়া হয়। পরে খাবারের স্বাদও জানতে চাওয়া হয় তার কাছে। ভুক্তভোগী, যে কিনা কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে যাচ্ছে, তিনি অকপটে বললেন, বেশ দারুণ হয়েছে। এর পরের গল্প বিভৎস বর্ণনাতীত, যে গল্প হার মানায় লিওনার্দো দা ভিঞ্চির সেই চিত্রকর্মকেও। তোফাজ্জলকে পেটাতে পেটাতে মাংস খসে পড়ে শরীর থেকে। নিতর দেহ যখন জীবন থেকে নিস্তার চেয়েছিল, সেই সময় তার হাতের উপর লাঠির চাপ বসিয়ে পা দিয়ে চেপে ধরে উল্লাসে ফেটে পড়েছিল নরপশুর দল। যে দৃশ্যে কেঁদেছে পুরো দেশ, ভাবিয়েছে দেশের নিরাপত্তা নিয়ে। শঙ্কিত মানুষ দলমত নির্বিশেষে সমস্বরে প্রতিবাদ জানিয়েছে দেশ জুড়ে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে নিহত তোফাজ্জল নয়, মব জাস্টিসের নামে দেশ জুড়ে চলছে খুনোখুনিয়ার অরাজকতা। যখন তখন যে কেউ আইন হাতে তুলে নিয়ে আইন শৃঙ্খলার 12টা বাজিয়ে ছাড়ছে। সমুদ্র সৈকত, বিশ্ববিদ্যালয়, পাহাড় ভরা বাজার, এমনকি মসজিদও বাদ নেই মব জাস্টিসের হাত থেকে। ফলে দেশ জুড়ে অজানা আতঙ্ক বিরাজ করছে। মব জাস্টিসের এই অরাজকতা হঠাৎ করে আসা বিষয় নয়। বছরের পর বছর ধরে চলে আসছে আইন হাতে তুলে নেওয়ার মতো বেআইনি এবং অপরাধের এই সংস্কৃতি, যার সবচেয়ে বড় উদাহরণ বুয়েটের আবরার ফাহাদ হত্যা। তবে 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর দৃশ্যমান বেড়ে গেছে মব জাস্টিস। আইনের শাসন দুর্বল হয়ে পড়ায় মব জাস্টিসের মতো অবিচার বেড়ে গেছে বলে দাবি বিশ্লেষকদের। তারা আইনের মাধ্যমে যথাযথ শাস্তি নিশ্চিত করার উপর জোর দেন। শাস্তিহীনতার কারণে মানুষের মধ্যে এই ব্যাপারটা আরো বেশি প্রচলিত হয়ে যাচ্ছে যে আগে মারি, পরে যা হওয়ার হবে, বা আমার কি করতে পারবে, আমি তো সবার সাথে ছিলাম। 100 জন লোককে যেহেতু শাস্তি দেওয়া সম্ভব হচ্ছে না, বা 100 জন লোককে আপনি কোন গ্রাউন্ডে এতজন লোককে আমি শাস্তি দিব, সে বলবে আমি ওকে দেখে করেছি। ওই চিলে কান নেওয়ার মতো, অনেকে হয়তো জানেই না আমি কেন মারছি। আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমরা কিছু স্পেসিফিক আচরণকে কিন্তু আইন হিসেবে কি করতেছি, প্রতিষ্ঠা করতেছি। আমাদের উচিত আইনকে সহযোগিতা করা আসলে। কারণ কেন, আইনকে যদি আমরা প্রয়োগের ক্ষেত্রে সহযোগিতা করি, তাহলে কিন্তু আইনটা যথাযথভাবে প্রয়োগ করা যাবে। আইনজীবীরা বলছেন, আইন হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে এটা হয়ে থাকলেও এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে, অন্যথায় আবারও স্বৈরাচারী শাসন ব্যবস্থা ফিরে আসবে দেশে। যারা এখন আইনকে হাতে নিচ্ছে তাদেরও বোঝা উচিত, আওয়ামী সরকার এইভাবে আইন হাতে নিয়েছিল বলে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এখন আমাদের যারা অপরাধ করবে, সে যে দলেরও হোক, যে সংগঠনের হোক, এদেশের জনগণ সেটা আর মেনে নেবে না। বিশ্ববিদ্যালয়ের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলো আমাদের সমাজে কখনোই কাম্য নয়। আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র, আমাদের আইন, আমাদের আদালত কখনোই এই ধরনের মব জাস্টিসকে সমর্থন করে না, এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবসময় ঘৃণিত এবং ধিক্কিত। আজকে থানাগুলা বলতে গেলে তারা কার্যক্রম শুরু করছে বলছে, কিন্তু মাঠে অপারেশনে তারা কোনোভাবেই সাধারণ মানুষকে আইনি সহায়তা কিংবা সেফটি সিকিউরিটি বলেন, তাদেরকে তাদের চাহিদা মতো আইন প্রয়োগকারী সংস্থার কোনো সহযোগিতা এরা পাচ্ছে না। এটার জন্য মানুষ আতঙ্ক আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য দেশ স্বৈরাচার মুক্ত হয়নি। সকলের উচিত কোথাও কোনো অন্যায় দেখলে বা করলে তাকে আইনের হাতে সুপর্দ করা। বর্তমানে মব জাস্টিস বলে ছাত্ররা হোক বা জনতা হোক যে একটা অবস্থানের সৃষ্টি করছে, আমরা কখনোই তাকে সমর্থন করি না।
যে মব জাস্টিসের মাধ্যমে কিন্তু আপনি কখনোই জাস্টিস যে পাচ্ছেন এমনটা না, এখানে আমরা দেখতেছি ইনজাস্টিস বেশি হচ্ছে। অন্যায়কারী ট্যাগ লাগিয়ে হচ্ছে নিজেরা নিজেদের মতো বিচার করতেছে বা নিজেরা হচ্ছে আঘাত করতেছে, মারতেছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এই বিষয়গুলো আসলে কোনোভাবে কাম্য না। এটা হচ্ছে প্রশাসনের কাজ, এটা প্রশাসন দেখবে। তবে এই মব জাস্টিস কি, কেনই বা হয়? মব অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতা, জাস্টিস অর্থ বিচার বা ন্যায় বিচার। মব জাস্টিস অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। মব জাস্টিস বলতে সাধারণভাবে বোঝায় জনতা আইন বা আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো বিচার নিজ হাতে যখন তুলে নেয়, তাই মব জাস্টিস। এই ধরনের ঘটনায় যদি কেউ মারা যায় বা জনতার গণপিটুনিতে কেউ মারা গেলে তাকে লিঞ্চিং বলে। এর অর্থ বিচার বহির্ভূত হত্যা। এছাড়া জনতা দ্বারা বাড়িঘর পোড়ানো, কাউকে আহত করা, ভাঙচুর সবকিছুই মব জাস্টিসের অংশ। নিউজ ডেস্ক, পেনোয়া নিউজ।